Welcome back to our story. রাত তখন 2:17। এই সময়টা আমি খুব ভালো করে চিনি, কারণ প্রতিদিন ঠিক এই সময়েই আমার ঘুম ভেঙে যায়। কেন জানি না, কোনো অ্যালার্ম নেই, কোনো শব্দও না, তবু চোখ খুলে যায়। সেই রাতেও তাই হলো। ঘরটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ফ্যান ঘুরছে কিন্তু বাতাস নেই। ঘড়ির কাঁটা টিকটিক করছে, মনে হচ্ছে বুকের ভেতরেই শব্দটা হচ্ছে। হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। এই সময় ফোন। হাত কাঁপছিল, ধরলাম না। কল কেটে গেল। ঠিক 5 সেকেন্ড পর আবার কল। এবার ধরলাম। হ্যালো। প্রথমে কিছুই না, শুধু নিঃশ্বাস, খুব ভারী নিঃশ্বাস, যেন কেউ দৌড়ে এসে ফোন করেছে। কে বলছেন? একটু পর খুব চাপা গলায় শব্দ এলো, তুমি আজ একাই আছো তো? আমার বুকটা ধক করে উঠল। আপনি কে? ও পাশে হালকা হাসি, কিন্তু সেটা মানুষের হাসি না, কোনো কিছু নকল করে হাসছে এমন। দরজাটা লক করেছো? আমি ফোন কানে চেপে ধরলাম। চোখ চলে গেল দরজার দিকে। দরজা বন্ধ, লক করা। কেন এসব জিজ্ঞেস করছেন? কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে, ভালো করেছো, না হলে আমি ঢুকেই পড়তাম। কল কেটে গেল। আমি উঠে বসে পড়লাম। ঘাম ভিজে গেছে গলা পর্যন্ত। মোবাইল ভাইব্রেট করল। মেসেজ, বিছানা থেকে নামবে না। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। এই সময় খাটের নিচ থেকে শব্দ। কেউ যেন খুব আস্তে নখ দিয়ে মেঝেতে আঁচড় কাটছে। আমি চাদরটা শক্ত করে জড়িয়ে ধরলাম। আর একটা মেসেজ, আমি নিচেই আছি। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে শব্দ বেরোলো না। হঠাৎ ঘরের লাইটটা নিভে গেল। পুরো অন্ধকার। ফোনের আলোতেই শুধু ঘরটা দেখা যাচ্ছে। ফোনে কল এলো আবার। এইবার নাম্বারটা পরিচিত, মাই নাম্বার। আমি ধরিনি। কল নিজে থেকেই ধরেছে। স্পিকারে আমার নিজের গলা, পেছনে তাকাস না। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, ঘরের ভেতরে নিঃশ্বাসের শব্দ আছে। আমার না, কারো খুব কাছে দাঁড়িয়ে থাকার নিঃশ্বাস। আলমারির দরজাটা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে কেউ বেরোলো। আমি। একই মুখ, কিন্তু চোখ দুটো একদম কালো। মুখে এমন হাসি যেটা আয়নায় দেখা যায় না। সে আমার দিকে এগিয়ে এলো। তুই তো আমাকে অনেক দিন ধরে ফোনে ডাকছিলি, আমি তো তোরই অন্য দিক। আজ শুধু জায়গা বদলাবো। ফোনটা হাত থেকে পড়ে গেল। ঘড়িতে তখনও সময় 2:17। সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে আমি বিছানায় শান্তভাবে শুয়ে আছি। কোনো আঘাত নেই, কিন্তু আয়নায় আমার প্রতিবিম্ব নেই। মোবাইলটা টেবিলে পড়েছিল। শেষ কল লগে লেখা, আউটগোয়িং কল 2:17 AM, রিসিভার ইউ। আজ রাত 2:17 যদি তোমার ফোন বেজে ওঠে, তুলে দেখবে তো কে ডাকছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।